আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দেবেন। আর যদি আমার প্রোফাইল থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা দয়া করে ফলো করে দেবেন। দেখেন আজকের যে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। তো যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমি বাংলাদেশের দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসসির, কোরআনের তাফসীর করেন যিনি, ডক্টর মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা বাঙালি যারা আছি, আমাদের একটা আসসালামু আলাইকুম আমাদের একটা বাজে স্বভাব আছে। সেটা হচ্ছে যে মানুষের ভালো আমরা দেখতে পাই। যখন কেউ একটু উপরের দিকে যায়, আমরা চেষ্টা করি তাকে কিভাবে টেনে নিচে নামানো যায়। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আন্তর্জাতিক অঙ্গনে একটা উজ্জ্বল নক্ষত্র। তিনি যেভাবে মালয়েশিয়া থেকে শুরু করে দেশের বিশ্বের যতগুলো উন্নত কান্ট্রি আছে, সেই উন্নত কান্ট্রিগুলোতে তার গ্রহণযোগ্যতা যথার্থ আছে। শুধু বাঙালি হয়ে আমরা বুঝি না যে আমরা কি রত্ন পেয়েছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি একটা ভুল করেছিলেন। সেটা হচ্ছে যে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলেন। তো যাই হোক, ও বিষয়ে কথা না বলি, এটা তার ভুল ছিল। কারণ একটা জিনিস, কোরআনের কথা যে বলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা যে বলে, সে নিঃসন্দেহে ভালো কথা বলে। হয়তোবা কোনো দলমেদ নির্বিশেষে তাদের ভালো লাগে নাই, রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে তারা মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আবার সাম্প্রতিক সময়ে যখন আওয়ামী সরকারের পতন হলো, মিজানুর রহমান আজহারি আবার দেশে আসলো। একটা শান্তিপূর্ণ পরিবেশে মিজানুর রহমান আজহারি যখন আবার দাওয়াতের কাজ করা শুরু করেছেন, চমৎকার ফ্লোতে কাজ করে যাচ্ছেন, এই সময় আবার কিছু মানুষ তার পিছনে লাগা শুরু করে দিয়েছে। আসলেও ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমি দেখেছি। তিনি বলেছেন, আমি এভাবে বলিনি যে আওয়ামী লীগ খেয়ে গেছে 17 বছর, আবার বিএনপি খাওয়ার জন্য রেডি আছে 17 বছর ধরে। তিনি বলেছেন, আমি তো কোনো দলের নাম উল্লেখ করিনি, তাহলে কেন তো আলোচনা সমালোচনা হবে। আমিও হুজুরের কথার সাথে একমত। যেখানে তো কারো নাম উল্লেখ করা হয় নাই, তাহলে এখানে এক দল কেন মিজানুর রহমান আজহারি হুজুরের পাশে লাগবে? তার মানে কি, এটা ওই যে একটা কথা আছে না, যে চোর বলে সম্বোধন করলে যদি কেউ চোর না হয়, চোর যদি হয়, তার নাম উল্লেখ না করলেও তারা ধরে নেয় যে আমাকে করছে। যাদের কাছে ডক্টর মিজানুর রহমান আজহারির এই বক্তব্যটা খারাপ লাগছে, আমার মনে হয় যে তারা তাহলে এই বক্তব্যর যোগ্য। মিজানুর রহমান আজহারি তিনি রাইট কথা বলেছেন যে আমাদের দেশটাকে যদি আমরা ভালোবাসি, দেশের মানুষের জন্য যদি কাজ করতে চাই,